আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় একটা টপিক আছে পিএইচ বাফার জমন, ওই রিলেটেড কিছু বিষয় বুঝাবো। আচ্ছা দেখো, পিএইচ বলতে আমরা কি বুঝি? পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, অর্থাৎ কোনো একটা দ্রবণের এইচ প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। এই থার্ড ব্র্যাকেট মানে কিন্তু ঘনমাত্রা, ঠিক আছে? কোনো একটা দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আচ্ছা, পাশাপাশি আমরা আরেকটা সূত্র যদি জানি, পিওএইচ কি? পিওএইচ হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ মাইনাসের ঘনমাত্রা, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা দ্রবণে ওএইচ মাইনাস আয়নের যে ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট মানে কি ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিওএইচ বলে। আচ্ছা, এই জায়গায় আরো একটা সম্পর্ক আমাদের জানতে হবে, এইচ প্লাসের ঘনমাত্রা এবং ওএইচ মাইনাসের ঘনমাত্রা, এটা হচ্ছে 10⁻⁻14। আরেকটা সূত্র হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কি 14। এই চারটা সূত্র অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব। একটা সূত্র পিএইচ ইকুয়াল টু কি মাইনাস লগ অফ এইচ প্লাস এর ঘনমাত্রা, পিওএইচ ইকুয়াল টু কি মাইনাস লগ অফ ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, আর একটা সূত্র হচ্ছে এইচ প্লাস এর ঘনমাত্রা ওএইচ মাইনাস এর ঘনমাত্রা ইকুয়াল টু কি 10⁻⁻14, আর একটা সূত্র হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কি 14। এই চারটা সূত্র অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন ম্যাথ করব। আচ্ছা, এখন ধরো আমি একটা দ্রবণ নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ। এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলারিটি, আর এটা ধরো 20 মিলিলিটার নেওয়া হলো, ঠিক আছে? একটা পাত্রে নেওয়া হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা দ্রবণ 0.2 মোলারিটির 20 মিলিলিটার। এখন বললো এই দ্রবণের পিএইচ কত হবে, পিওএইচ কত হবে, ওএইচ মাইনাসের ঘনমাত্রা কত হবে, সবগুলো বিষয় আমরা বের করবো। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু একটা তীব্র অ্যাসিড। যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, তাহলে এটাকে 100% আয়নিত হয়। অর্থাৎ যতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হবে, টোটালটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আয়নিত হয়ে KH প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করবে। তাহলে দেখো, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কিন্তু 1 মোল H প্লাস আয়ন উৎপন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে, H প্লাস এর ঘনমাত্রা কি হবে? সেম হবে। তাহলে এই দ্রবণে H প্লাস এর ঘনমাত্রা কত দেখো, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.2, H প্লাস এর ঘনমাত্রা কি হবে? সেম হবে, 0.2 মোলারিটি, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে দেখো পিএইচ কি হবে? পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ H প্লাস এর ঘনমাত্রা, তাহলে কত হবে? মাইনাস লগ অফ 0.2। তাহলে মানটা কত হয় দেখো, আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি, মাইনাস লগ অফ 0.2, মানটা কত আসতেছে? 0.698। এটা হচ্ছে কি আমাদের পিএইচ এর মান। আচ্ছা, এবার দেখো, যদি আমরা পিওএইচ এর মান বের করতে চাই, আমরা এই পাশে কাজটা করি। আচ্ছা, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত? 14 না? 14। তাইলে পিওএইচ ইকুয়াল টু কি হবে? পিওএইচ হবে 14 মাইনাস পিএইচ, আর 14 মাইনাস পিএইচ এর মান কত? 0.698। তাহলে দেখো 14 মাইনাস অ্যান্সার মানটা কত আসে? 13.3। তাহলে পিওএইচ এর মান কত? 13.3। আচ্ছা, এবার আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে কি দেখো, এইচ প্লাস আর ওএইচ মাইনাস, এই দুইজনের ঘনমাত্রা মান কত? 10⁻⁻14। তাহলে এবার দেখো, আমরা যদি ওএইচ মাইনাস এর ঘনমাত্রা বের করতে চাই, 10⁻⁻14 বাই কি হবে? এইচ প্লাস এর ঘনমাত্রা। আচ্ছা, 10⁻⁻14 আর এইচ প্লাস এর ঘনমাত্রা মান কত? আমরা এইচ প্লাস এর ঘনমাত্রা মান পাইছি 0.2। তাহলে দেখো 0.2, তাহলে কত আসে? 10⁻⁻14 ভাগ কি 0.2, তাহলে অ্যান্সার আসতেছে 5 ইন্টু 10⁻⁻14 মোলারিটি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি আবার একটু দেখাই তোমাদেরকে। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা দ্রবণ নিয়েছি 0.2 মোলারিটি 20 মিলিলিটার। এই দ্রবণের পিএইচ এর মান কত, পিওএইচ এর মান কত, ওএইচ মাইনাস এর ঘনমাত্রা কত, এই তিনটা বিষয় আমরা বের করব। আচ্ছা, এবার দেখো, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটি H প্লাস আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা যত, H প্লাস এর ঘনমাত্রা কি হবে? সেম হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.2। তাহলে H প্লাস এর ঘনমাত্রা কি হবে? 0.2 হবে। তাহলে পিএইচ ইকুয়াল টু কি আমরা জানি? মাইনাস লগ অফ H প্লাস এর ঘনমাত্রা মান বসে দিলে পেয়ে গেলাম। আবার আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 10⁻⁻14। তাহলে পিওএইচ ইকুয়াল 14 মাইনাস পিএইচ, আমরা মানটা পেয়ে গেলাম। আবার আমরা কি জানি? H প্লাস এর ঘনমাত্রা ওএইচ মাইনাস এর ঘনমাত্রা ইকুয়াল 10⁻⁻14, এই জায়গা থেকে ওএইচ মাইনাস এর ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো, যদি অন্য অ্যাসিড দেওয়া থাকে, যেমন আমরা আরেকটা অ্যাসিড নিয়ে যদি কাজ করি, তোমাকে একটা পাত্রে ধরো সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো, সেম 0.2 মোলারিটি 20 মিলিলিটার, ঠিক আছে? এই দ্রবণের পিএইচ কত হবে আর পিওএইচ কত হবে, ওএইচ মাইনাসের ঘনমাত্রা কত হবে, এই মানগুলো আমরা বের করবো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, এটা তো সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে। আমরা জানি সালফিউরিক অ্যাসিডকে যদি আয়নিত করি,
সালফিউরিক অ্যাসিড থেকে 2H প্লাস আর কি SO4 2 মাইনাস আয়ন উৎপন্ন হবে। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে দেখো 2 মোল H প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে, কিন্তু 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল H প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.2 মোলারিটি। H প্লাস এর ঘনমাত্রা হবে 2 ইনটু 0.2 মোলারিটি, মানে কি 0.4 মোলারিটি। ঠিক আছে, 0.4 মোলারিটি। তাহলে এবার দেখো এই যে থেকে আমরা কি পাচ্ছি, H প্লাস এর ঘনমাত্রা আমরা পাচ্ছি কত? 0.4 মোলারিটি। বাকি কাজগুলো কিন্তু আগের মতোই হবে। হ্যাঁ, দেখো pH ইকুয়াল টু কি মাইনাস লগ অফ H প্লাস এর ঘনমাত্রা আর মাইনাস লগ অফ 0.4, তাহলে কত হয় দেখো, মাইনাস লগ 0.4, অ্যান্সার আসতেছে কত? 0.397। আবার আমরা কি জানি, pH প্লাস pH ইকুয়াল টু কি 14, তাহলে এই জায়গা থেকে বা pH ইকুয়াল টু কি 14 মাইনাস pH 14 মাইনাস 0.397, তাহলে দেখো 14 মাইনাস কি অ্যান্সার কত আসে, সরি ভুল হয়েছে, 15 14 মাইনাস 0.397, অ্যান্সার আসছে 13.6। ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে আমরা কিন্তু আরো একটা পার্ট বাকি আছে, এই জায়গায় আমি ছোট একটু জায়গায় দেখাই দিই। দেখো H প্লাস এর ঘনমাত্রা আর কি OH মাইনাস এর ঘনমাত্রা ইকুয়াল টু কি 10 টু দি পাওয়ার মাইনাস 14, বা OH মাইনাস এর ঘনমাত্রা কি হবে 10 টু দি পাওয়ার মাইনাস 14 ভাগ কি H প্লাস এর ঘনমাত্রা। হ্যাঁ, তাহলে এই মানটা বসাই দিলে কি আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আমরা সামনের ক্লাসে আরো আগাচ্ছি।